আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ। ইংলিশ মেন্টর হিসেবে যুক্ত আছি ইনফিনিটি দ্য একাডেমি অফ এলিটস। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স, যা তোমাদের এসএসসি, এইচএসসি কিংবা এডমিশন সব ক্ষেত্রেই কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে আলোচনা শুরু করা যাক। কন্ডিশনাল সেন্টেন্স মূলত ইফ অথবা আনলেস যুক্ত বাক্য, যেখানে দুটো অংশ থাকবে। একটি অংশে থাকবে ইফ ক্লোজ অথবা কন্ডিশনাল পার্ট, অন্য অংশে থাকবে মেন ক্লোজ। যেমন উদাহরণ, if you want, I will help you. If you want, I will help you. If you want এই বাক্যটা হলো কন্ডিশনাল পার্ট কিংবা ইফ ক্লোজ। I will help you এই বাক্যটি হলো মেইন পার্ট। কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার, যেমন জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে এখন আমরা আলোচনা করব জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মূলত যেখানে কমার পূর্বে যে টেন্স থাকবে, কমার পরে ঠিক একই টেন্স হবে। যদি ইফ অথবা আনলেস যুক্ত বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কমার পরেও সেম ইনডিফিনিট টেন্সে হবে। যদি ইফ অথবা আনলেস যুক্ত বাক্যের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কমার পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন উদাহরণ দিই তোমাদের, ইফ ইউ হিট আইস, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। ইফ ইউ হিট আইস এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাধারণত এই বাক্যগুলো মানে সত্য নিশ্চিত করে যেগুলো বাক্য, সেগুলোই চিরন্তন সত্য বোঝাতে যেসব বাক্য হয় সেগুলো সাধারণত জিরো কন্ডিশনাল। এখন আমরা শিখবো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের গঠন প্রণালী দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট দেন ফিউচার ইনডিফিনিট। তাহলে ইফ এর পরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস দ্য ট্রেন। ইফ ইউ মেক ডিলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন। ইউ উইল মিস দ্য ট্রেন এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। সেকেন্ড কন্ডিশনাল মূলত ফার্স্ট কন্ডিশনালের মতোই, এখানে চেঞ্জের বিভিন্নতা আছে, দেন কিছু সাহায্যকারী ভাবে বিভিন্নতা আছে। যেমন দেখো, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট ফর্ম, কমার পরবর্তী হবে কি সাবজেক্ট প্লাস উড অবলিক মাইট, এবং এইসব মডেল ভার্বের সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে V1 হবে। উদাহরণ দেখো, ইফ ইউ ইনভাইটেড এটা হলো পাস্ট ফর্ম, ইফ ইউ ইনভাইটেড এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, দেন হবে কি আই উড কাম। তাহলে উডটা হলো নিয়ম অনুযায়ী উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কাম। যেমন আরেকটা বাক্য দেখো, ইফ আই নিউ দ্য অ্যান্সার আই উড টেল ইউ। আমি যদি উত্তরটি জানতাম আমি তোমাকে বলতাম। তাহলে ইফ আই নিউ দ্য অ্যান্সার এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, দেন আই উড টেল ইউ, উডটা হলো নিয়ম অনুযায়ী, আর টেল হলো V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি তোমার সেকেন্ড কন্ডিশনাল বুঝতে পারছো। এখন আমরা শিখবো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে ঠিক একইভাবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, সেকেন্ড কন্ডিশনাল ছিল পাস্ট ইনডিফিনিট, আর থার্ড কন্ডিশনালে কি পাস্ট পারফেক্ট। তাহলে কমার পরবর্তী হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, সাথে হবে হ্যাভ। এই হ্যাভটাই হলো থার্ড কন্ডিশনালের মূল পার্থক্য। হ্যাভের পরে সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে V3 দেন এক্সটেনশন বা ইটিসি অথবা অবজেক্ট। তাহলে উদাহরণ হিসেবে দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি, ইফ ইউ দেন এই হ্যাডটাই হলো পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। হ্যাড এর পর সর্বদাই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। স্টাডিড রেগুলারলি, ইউ কুড হ্যাভ গটেন ওয়েল মার্কস ইন ইউর এক্সাম। দেখো সাবজেক্ট, ইউটা সাবজেক্ট, কুডটা হলো সূত্রের কুড, দেন হলো V3 হলো হ্যাভ, হ্যাভের পরে গটের গেটের V3 গটেন,
দেন ওয়েল মার্কস ইন দ্য এক্সাম। তাহলে বুঝতে পারছো, এই উদাহরণটি তোমাদের জন্য রাখছিলাম বোঝার ক্ষেত্রে। এটা হলো সেকেন্ড কন্ডিশনালের বাক্য। দেখো, ইফ ইফ আই হ্যাড, এখানে হ্যাড আছে পাস্ট ফর্ম হিসাবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। তাহলে ইফ আই হ্যাড অ্যানাদার ফ্রেন্ড আই কুড হেল্প হিম, এটা হলো প্রথমটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, দেন হবে কি পাস্ট কন্ডিশনালস, উড প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এটা হলো সেকেন্ড কন্ডিশনালের বাক্য। আশা করি তোমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল সবগুলোই বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।